হাই, দিস ইজ মাহিন ফ্রম মাহিনস ট্রাভেলিং ডায়েরি, টরন্টো, কানাডা। ওকে, আজকে আমি যাচ্ছি বেলাভিলে। এইটা আমাদের একটা গ্রুপ ট্যুর। আমাদের এই গ্রুপে আরো প্রায় 7-8টা ফ্যামিলি আছে। হোপফুলি আমরা অনেক এনজয় করব। লেটস গো। এখন হাইওয়ে 401-এ আছি। স্কারব্রো থেকে বিগ অ্যাপেলের ডিস্টেন্স 116 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টার মতো। আর স্কারব্রো থেকে বেলাভিলের ডিস্টেন্স 163 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টার মতো। আর বিগ অ্যাপেল থেকে বেলাভিলে যেতে সময় লাগবে 40 মিনিটের মতো। ডিস্টেন্স হলো 50 কিলোমিটার। তো আমি এখন বিগ অ্যাপেলে ঢুকে যাচ্ছি। বিগ অ্যাপেলের পার্কিং কিন্তু ফ্রি। গাড়ি পার্কিং করে আমরা স্টোরের ভিতরে ঢুকলাম। স্টোরটা কিন্তু অনেক বড়। এখানকার চকলেটের কালেকশন কিন্তু অনেক ভালো। আয়ান ঢোকার পরেই পুরো অন্যরকম হয়ে গেছে। সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, এটা ওটা দেখছে, কোন চকলেটটা সে কিনবে সে সেটা চিন্তা করছে। আর এখানের আইসক্রিমও দেখলাম কাওয়ার্থে ডেরির আইসক্রিম পাওয়া যায়। কাওয়ার্থে ডেরির আইসক্রিম আমি এর আগেও ট্রাই করেছি। এটা আসলেই অনেক মজার আইসক্রিম। আপনারা যদি কোথাও পান কাওয়ার্থা ডেরির আইসক্রিম খেতে পারেন। আমি কাওয়ার্থাতেই এটা ট্রাই করেছিলাম। আর এখানকার বেকারির কথা আসলে বলার কিছু নেই। এদের বেকারি আসলেই অনেক ভালো। এরা অনেক বেকারিতে আসলে এরা অনেক রিচ। আমি এখান থেকে অ্যাপেল পাই, অ্যাপেলের ব্রেড, অ্যাপেলের কেক কিনেছি। যে কয়টা জিনিসই কিনেছি প্রত্যেকটা জিনিস আমি বাসায় ট্রাই করেছি এবং আসলে প্রত্যেকটা জিনিস অনেক মজার এবং অনেক টেস্টি ছিল। এবং সবচেয়ে বড় কথা, আমার কাছে জিনিসগুলো মনে হয়েছে ফ্রেশ। সো আপনারা যদি যান, আপনারা এখান থেকে ব্রেড বা এদের বেকারি আপনারা কিনতে পারেন। স্টোর থেকে বের হলে হাতের বাম পাশে একটা গলফ ফিল্ড রয়েছে। গলফ ফিল্ডটা খুবই সুন্দর, খুবই কিউট। এখানে গলফের গিয়ার্সগুলো আপনি সার্টেন একটা অ্যামাউন্ট ডিপোজিট দিয়ে নিতে পারবেন এবং আপনার খেলা শেষ হয়ে গেলে আপনি ডিপোজিটটা ওরা আপনাকে ফেরত দিবে। সো আমি, আয়ান, মৌসুমি আমরা এই গলফ ফিল্ডে অনেকক্ষণ খেলেছি। আমরা খুব এনজয় করেছি। যদি আসেন আপনারা এই গলফ ফিল্ডে খেলতে পারেন। এর পাশেই একটা অ্যান্টিক গাড়ি রয়েছে ফোর্ডের। গাড়িটা খুবই সুন্দর, আমাদের দেখতে অনেক ভালো লেগেছে। এর পাশেই কিন্তু একটা ট্রেন স্টেশন আছে, ছোট্ট। আপনি আপনার বাচ্চাদের নিয়ে এখানে ট্রেনে করে ছোট্ট রাইড নিতে পারবেন এবং এটা টোটালি সম্পূর্ণ ফ্রি। আর স্টোর থেকে বের হলে হাতের ডান পাশে একটা জু আছে, কিন্তু আয়নের কোনো ইন্টারেস্ট ছিল না দেখে আমরা যাইনি। বাট আপনারা চাইলে এখানটায় ঘুরে আসতে পারেন। এই সেই বিগ অ্যাপেল, যেটা রাস্তা থেকে অনেকবার দেখা হয়েছে কিন্তু আসা হয়নি। অবশেষে আজকে চলে আসলাম। তো আমি বলতে পারি প্লেসটা খুবই সুন্দর। আপনারা এখানে ফুল একটা ডে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। সামনেই কিন্তু একটা গিফট শপ আছে। গিফট শপটা খুবই সুন্দর। এখান থেকে আপনি আপনার বাসা সাজানোর জন্য বা কাউকে গিফট করার জন্য অনেক কিছুই কিনতে পারেন। তো আমি এই জায়গাটাকে বলবো এটা উইন্টার এবং সামারের জন্য একটা ভালো ঘোরার প্লেস হতে পারে। আপনারা আসবেন, দেখবেন, এনজয় করবেন। বিগ অ্যাপেল থেকে সরাসরি আমরা চলে আসলাম ট্রেন্টনের সেন্টেনিয়াল প্যাভিলিয়ন পার্কে। এখানে আসার একটা কারণ আছে, কারণ এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ সারার পরে আমরা চা কফি খাবো, তারপরে আশেপাশের পরিবেশটা একটু ঘুরে দেখে তারপরে আমরা সরাসরি আমাদের হোটেলের দিকে চলে যাব। এটা হচ্ছে আজকে আমাদের রুম। ঢুকেই হাতের বাম পাশে ওয়াশরুম। এই পাশে একটা ক্যাবিনেট, আয়রন টেবিল, একটা লকার, দুটা কুইন বেড, মিরর, এখানে ওভেন, ফ্রিজ, টিভি, একটা সুন্দর একটা পেইন্টিং, কফি মেশিন, টেবিল ল্যাম্প। আর এটা হলো লেক ভিউ। আমরা যেহেতু লেক ভিউ নিয়েছি, এটা হলো লেক ভিউ। বারান্দায় যাই। নাইস।
সুন্দর। মজা আইসক্রিম। আইসক্রিম তোমারটা কেমন মৌসুমী? আমার অনেক ভালো লাগছে। বাট সবচেয়ে বড় একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে এই জায়গায় আইসক্রিমের প্রাইস অনেক কম, এবং আমি একটু কোয়ান্টিটিটা দেখাই। এটা হলো 1 স্কুপ আইসক্রিম, বাট 2.89, কিন্তু মানে কোয়ান্টিটি অনেক অনেক কোয়ান্টিটি, বাট আইসক্রিমটা খুব সুইট না, মজা আছে। And also, it's better than cow's ice cream. কাউসে তো ধরা খাওয়াই দিল। কাউসের আইসক্রিমও মজা বাবা, কাউসে অনেক মজার আইসক্রিম। বাট এখানে মানে কিছু মানে স্পেশাল কিছু হলো কি আলাদা কিছু ফ্লেভার আছে, যেমন চেরি ভ্যানিলা আমি অন্য কোথাও দেখিনি। আরো বেশ কয়েকটা ফ্লেভার ছিল। And banana. হ্যাঁ, বানানা, পাইনাপল, এগুলো সাধারণত অন্য কোথাও দেখি না। তারপরে স্পেশাল আরো কিছু ফ্লেভার ছিল ওদের, যেগুলো অন্য কোথাও দেখিনি। অ্যান্ড ইয়া মানে কোয়ান্টিটি অ্যান্ড প্রাইসের তুলনায় খুবই ভালো, আর মানে আমার কাছে টেস্টটাও অনেক ভালো লাগছে। ঠিক আছে, আমি আইসক্রিমটা একটু খাই, আইসক্রিম গলে যেতেছে। আল্লাহ হাফেজ, আবার কথা হবে। বেলাভিল থেকে সরাসরি আমরা চলে আসি প্রিন্স এডওয়ার্ড কাউন্ট্রিতে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব টরন্টোর উদ্দেশ্যে। যাওয়ার আগে জাস্ট একটু ড্রাইভ করে নেওয়া। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো রাস্তায়। টিল দেন বাই, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং সবাইকে। সি ইউ সুন দ্য নেক্সট ট্রিপ।